আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বাবলু অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি বাবলু। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কি দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের যে কোনো ফটো আপনারা নিজেই এডিটিং করতে পারেন। তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আজকের পর থেকে কাউকে ফটো এডিটিংয়ের জন্য হাতে পায়ে ধরতে হবে না। আপনি নিজেই আপনার ফটোর কালার বাড়িয়ে কমিয়ে এবং আপনার চেহারাটা একটু ফর্সা করে তারপরে আপনি যে কোনো দৃশ্য বসা নিতে পারবেন। তো এটা আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে ফটো এডিটিংয়ের একটা ধারণা চলে আসবে আপনার। তো ফ্রেন্ডস, যাই হোক, তো কথা না বলে আমাদের ভিডিওটা এখন শুরু করতে যাচ্ছি। তো মূল কাজে চলে যাব। তো ফটো এডিটিং করার জন্য আমাদের দুইটা অ্যাপসের সাহায্য লাগবে। তো একটা হচ্ছে স্ন্যাপচ্যাট আর একটা হচ্ছে পিক্সআর্ট। তো অ্যাপসের এই দুইটা অ্যাপস আমাদের দরকার পড়বে। তো স্ন্যাপচ্যাট এবং পিক্সআর্টের অ্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপস দুটো ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পর আপনারা কী করবেন, এই স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করে দিবেন। তো আপনাদের এখানে এরকম অপশন আসবে না, আপনাদের এখানে প্লাস মার্ক অপশন আসবে। তো প্লাস মার্কে ক্লিক করবেন। তো প্লাস মার্কে ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে। তো এখানে গ্যালারিতে গিয়ে আপনারা কী করবেন, আপনার যে ফটোটা দরকার ওইটা খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো তো ফ্রেন্ডস, এখান থেকে আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ধরেন আমি এই ফটোটা এখানে নিয়ে আসছি। তো আপনারা আপনাদের ওই প্লাস মার্কে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে যে ফটোটা আপনি এডিট করতে চাচ্ছেন ওই ফটোটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। তো এরকম চলে আসবে। এখানে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে টুলস নামের যে অপশনটা আছে, তো আপনারা এই টুলসের উপরে একটা ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে ডাইন পাশে এই যে এখানে দেখবেন এইচডিআর এসকেপ লেখা আছে। তো আপনারা এইচডিআর এসকেপে চলে আসবেন। তো এইচডিআর এসকেপে চলে আসার পর এখানে একদম নিচে ফিল্টারের একটা লেভেল আছে, তো এটার উপরে চলে আসবেন। তো এখানে আসার পর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা বক্স চলে আসবে। তো এই বক্সে কিন্তু তিনটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন, ফিল্টার, ব্রাইটনেস এবং ইনস্ট্রাকশন। তো আপনারা কী করবেন, এখান থেকে এটাকে এটাকে ধরবেন, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করে উপরের দিকে টান দেবেন। তো আমি এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিয়ে আসলাম। তো আনার পর এখান থেকে আমরা কী করবো, ডাইন পাশে স্লাইড করব। তো এখানে স্লাইড করলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা বাড়ছে এবং উপরের দিকে একটু লক্ষ্য করুন। তো এটা কিন্তু ফুল 100% করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 100% করে দিলাম। তো আপনার যতটুকু পরিমাণে কালার দরকার পড়বে আপনি ততটুকু নিয়ে নিতে পারেন। তো এখানে একটু লক্ষ্য করেন, আমাদের অরিজিনাল ফটোতে কিন্তু কোনো কালার নেই, আর এটা এখানে কালার বাড়ালাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে, একটা কি সুন্দর একটা লুক নিছে। তারপরে এখানে হচ্ছে কি আপনি আবার এখানে চলে যাবেন। আবার এখানে চলে যাওয়ার পর আপনি এখন এখান থেকে কোনো ব্রাইটনেস বাড়াবেন না। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা পিক্সার্ট অ্যাপসটি কাজে লাগাবো। তো এখান থেকে আমরা এই উপরে যে ফিল্টার অপশনটা আছে, তো ফিল্টার অপশনটা টেনে এটা ব্লুর মাঝামাঝি নিয়ে আসবো। তো ব্লু কালারের স্টেপের মাঝামাঝি আনার পর এটাকে এখান থেকে 100% করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন 100% করার পর এটা কিন্তু একটা এইচডি লুক নিছে, বুঝতে পারছেন, এইচডি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, মানে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছেও। তো আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এখন হয়তো ভাবছেন যে ব্যাকগ্রাউন্ডের কালার বাড়াতে গিয়ে বা শার্ট এবং প্যান্টের কালার বাড়াতে গিয়ে তো এখন আমাদের চেহারাটা লাল হয়ে গেছে। তো এটা এখন সরাবো কীভাবে, এটাই তো ভাবছেন। তো এটাই এখন দেখাবো। তো এখন কি করবেন, আপনারা এই যে টিক মার্ক অপশনটা আছে, তো এখানে টিক মার্কে ক্লিক করলে কালারটা এখন বসে যাবে। তারপর হচ্ছে এখান থেকে এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনের, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে ভিউ এডিটস। তো ভিউ এডিটসে ক্লিক করবেন। তো ভিউ এডিটসে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এইচডিআর যে এসকেপটা আছে, তো এইচডিআর এসকেপের উপর আবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে যে রাবারের যে সরি রাবার না, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই যে ব্রাশের, তো এই আইকনের উপরে ক্লিক করবেন। তো ব্রাশ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে উপরে এই যে এখানে আপনার যে ফটোটা আছে, তো এই ফটোর উপরে এভাবে এভাবে টাচ করবেন। টাচ করলে কালারটা এখানে বসবে। তো আমি এখানে বসাই দিতেছি কালারটা। তো আমি পুরোটাই বসাই দিই, তারপরে গায়ের কালারটা মুছে দেখাবো। তো এই কালারটা এখানে পুরোটা আমি বসাই দিলাম। তো ফ্রেন্ডস, কালারটা বসাই দিছি। তো এখন কালার তো বসাইছি, তো এখন এটা মুছবো কীভাবে, তো মোছার জন্য এখানে দুইটা অপশন পাবেন। এটা হচ্ছে কালার বাড়ায় এবং এটা হচ্ছে কমানোর জন্য। তো আপনি যদি এখানে কালার এটাতে ট্যাপ করে 100% করে যদি স্ক্রিনে মানে স্ক্রিনে যদি আঁকাকি করেন, হাত দেন, তাহলে কালার বাড়বে। এবং এটাকে যদি একদম নিচে দিয়ে করেন, আমি আপনাদেরকে দেখাই, নাহলে আপনারা বুঝবেন না। তো আপনারা কি করবেন, তো আমি ফটোটা এখানে বড়ই থাকে, আমি দেখাইতেছি আপনাদেরকে। তো আমি এখন এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করলে কিন্তু এখানে 100% কালার আছে কিন্তু, ঠিক আছে, 100% কালার আছে। 100% কালারটা কিন্তু চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে ট্যাপ করছি।
25% করে কমছে, এখানে দেখতে পাচ্ছেন কমে গেছে। তো এখানে 0 মানে এখানে আমাদের এখন যদি আমরা স্ক্রিনে টাচ করি কোনো কালার আসবে না। তো এখন হচ্ছে এখন আমরা এই কালারটা এখান থেকে মুছে দেবো। তো মোছার জন্য আমরা কী করব, যেখান থেকে কালারটা মুছবো সেইখানে ট্যাপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা আমরা মুছতে যাচ্ছি সেইখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কালারটা আমি এখান থেকে মুছে ফেলতেছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হাতের কালার অলরেডি মোছা হয়ে গেছে। তো সেম একইভাবে আপনি সব কালারগুলো মুছে নেবেন। তো আমি এখন ভিডিওটা বেশি বড় করবো না, আমি কালারটা এবং আমার ডাইন হাতের এবং আমার ফেসের কালারটা আমি মুছে আসি। তো ফ্রেন্ডস আমাদের প্রায় কালারটা মোছা শেষ। এখানে দেখতে পাচ্ছেন কালারটা মুছে গেছে, মানে আমাদের ফেসে হাতে কোনো কালার নেই। তো এমনি শার্টের এবং প্যান্টের কালারটা রাখছি, তো এই কালারটার জন্য শার্ট প্যান্টটা আরেকটু উজ্জ্বলতা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এখন কি করব, এই টিক মার্কে আবার ক্লিক করে দিব। তো এখানে টিক মার্কে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এইচডিআর স্কেপ এবং অরিজিনাল। তো অরিজিনাল ফটোটা দেখেন কেমন দেখায়, ঠিক আছে, এবং এইচডিআর স্কেপটা দেখেন কেমন দেখায়। তো এটাতে কিন্তু কোনো কালারই নেই, সাদা সাদা একটা ভাব, ভালো লাগে না তেমন। আর এটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটার জন্য ফটোটা ভালো লাগতেছে। তো এখন আমরা চলে যাব এই পিকচার্টে। তো পিকচার্টে যাওয়ার আগে আপনারা কী করবেন, এটা তো এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা তো এটা এখান থেকে সেভ করার জন্য আপনারা কী করবেন, এই এক্সপোর্ট নামে যে অপশনটা আছে, তো এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে সেভ আছে, তো এই সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আপনাদের যদি এরকম না আসে, তো আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পর এই যে ওপেনের জায়গায় ডানও লেখা আসতে পারে, তো ওই ডানের উপরে ক্লিক করলেও কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো এটা আমাদের এখন সেভ হয়ে গেছে। তো আমরা এখন এটাকে নিয়ে যাব পিকসার্টে। তো এটা এখন আমরা মোবাইল গ্যালারিতে যাই। তো এখানে আসার পর রিসেন্টে চলে আসলাম। তো রিসেন্টে এই যে এটা হচ্ছে এখনকার ফটোটা, তো এটাকে আমরা পিকসার্টে নিয়ে যাব। তো আমরা এখন এটাকে সরি আবার স্ন্যাপচ্যাটে ক্লিক লাগছে, এই তো পিকসার্ট। তো আমরা পিকসার্টে এটাকে সেন্ড করলাম। তো এটাকে পিকসার্টে পাঠানোর পর কি করব সেটা এখন দেখাবো কি করব। তো তো ফ্রেন্ডস এটাকে পিকচার্টে আনলাম, আনার পর এখান থেকে চলে যাব সরাসরি টুলসে। তো আপনারা টুলসে ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, তো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। তো আমরা কিন্তু স্ন্যাপচ্যাট থেকে ব্রাইটনেস বাড়াই নাই, তো আমরা ব্রাইটনেসটা এখান থেকে বাড়াবো। তো এখান থেকে বাড়ানোর ফলে কি হবে, আমাদের যে ফেসটা আছে তো এখানে কালো দেখাচ্ছে। তো ফেসটা রোদের জন্য এখানে কালো দেখাচ্ছে, তো আমরা ফেসটা একটু উজ্জ্বলতা করে নেব, সাদা করে নেব। তো এটা আমি এখান থেকে টেনে 10% বাড়িয়ে দেবো, এখানে ডান পাশে 10% বাড়িয়ে দেবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশি বাড়ালে বেশি ফর্সা হয়ে যায়, তো আমি এখান থেকে 10% করে দিলাম। তো 10 করে দিলাম। তো এখানে 11 হয়ে গেছে। তো এখানে আমি 10 করে দিলাম। তো 10 করে দেওয়ার পরে উপরের যে রাবার আইকন দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ব্রাশে চলে আসবেন। তো আমি ব্রাশে চলে আসলাম। তো ব্রাশে চলে আসার পর ব্রাশে না, আপনি এক কাজ করবেন, পিপল আইকনে চলে যাবেন। এই যে পিপলের যে আইকনটা, এটাতে ক্লিক করে দেবেন। তো ব্রাশ দিয়ে করতে গেলে একটু ঝামেলা হবে, আপনারা পিপল আইকনে চলে যাবেন। তো এটা দেখতে পাচ্ছেন। তো এখন পিপল আইকনে ক্লিক করার পর ব্রাশটা আসছে। তো আমরা এখন এখানে মানে কালার করবো। এখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে কালো কালো ভাব আছে, বা আমাদের পুরো ফেসটা হাতটা মিলিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হাতটা কিন্তু কালো, তো এখানে একটু উজ্জ্বলতা বাড়িয়ে দিলাম। তো আপনারা এমনভাবে দিবেন যাতে আপনাদের গায়ের রঙের সাথে রঙটা মিলে, অর্থাৎ কালারটা মিলে। তো তারপর হচ্ছে এখান থেকে আমরা কী করবো, এই টিক মার্কে ক্লিক করে এখান থেকে কালারটা সেভ করে দেবো। তো সেভ করলাম। সেভ করার পর এখন হচ্ছে এখানে আমরা একটা নাম বসিয়ে দেবো। তো এখানে একটা নাম বসায় দিলাম, টেক্সটে চলে যাব। তো টেক্সটে আসার পর এখানে বাবলু ইসলাম লিখলাম। তো আমি এই ফন্টটা ইউজ করছিলাম। তো এই যে ফন্টটা, এখানে অনেক প্রকারের ফন্ট আছে, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো আমি এখন এই ফন্টটা নিব, নেওয়ার পরে এখানে রেড কালার দিব এবং আউটলাইনে দিব হোয়াইট দিলে কেমন দেখায়, হোয়াইটই দিই। দেওয়ার পর এটাকে আমরা কি করব, এই গাছের সাথে এসে বসাই দেব। এটাকে গাছের সাথে বসাই দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এটাকে এখানে বসাই দিলাম। তো আপনি চাইলে এখান থেকে বড় ছোট করে নিতে পারবেন। তো এই তো এটা এখন দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। তো বড় ছোট করে নিতে পারেন, তারপরে সোজা করতে পারবেন, বাঁকা করতে পারবেন, সেটা আপনার খুশি। তো এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখানে গাছের সাথে লেখাটা বসে যাবে। তারপরে হচ্ছে এখানে যদি আমরা একটা আকাশের দৃশ্য বসাই, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে অনেক আকাশের লিখবেন স্কাই পিএনজি ফটো বা স্কাই ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে। তো
তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নামাইছি, তো সেটাকে এখন এখানে নিয়ে আসবো। তো অ্যাড ফটোতে ক্লিক করলাম। তো আপনারা নাও বুঝতে পারেন, এই যে অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, তো অ্যাড ফটো, তো এটা যারা পুরান তারা তো পারবেনই, যারা নতুন তার জন্য, নতুনদের জন্য আমি ভিডিওটা এইভাবে দেখাতেছি, বুঝছেন, এইভাবে দেখাইতেছি। যদি পুরানদের জন্য দেখাইতাম তাহলে তো মনে করেন ঝটপট হয়ে যেত, কারণ পুরান যারা আছে, যারা এগুলো এডিটিং বুঝে, তারা তো এডিটিং দেখবেন না, দেখবে তো মনে করেন নতুন যারা আছে তারা দেখবে, যার কারণে আমি সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা দিতেছি, যাতে আমার ভিডিওটা একবার দেখার পর সে পরবর্তীতে যাতে আর ভিডিও দেখা না লাগে বা কোনো কিছু না করা লাগে, ঠিক আছে, মানে না দেখা লাগে, যাতে উনি বুঝে যায়। তো আমি এখন ওই ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ডটা আমি নামাইছি, তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখন এখান থেকে বের করে নেব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাইতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা, তো এটা আমি নামাইছি। তো এটা এখন পিকচারে নিয়ে যাব। তো এখানে আনলাম, আনার পর এটাকে একটু বড় করব, বড় করে এই মাঝামাঝি রাখবো, রাখার পর এটাকে উপরে নিয়ে আসবো। তো উপরে আনার পর এরকম রাখবো, হ্যাঁ এরকম রাখবো। রাখার পর এখান থেকে এই যে অপাসিটিটা, এই অপাসিটিটা কমিয়ে দিব। তাহলে এই যে ব্লুর যে দৃশ্যটা আছে, এই ব্লুটা চলে যাবে এখান থেকে, ঠিক আছে। এই ব্লুটা চলে গেলেই আমাদের ওই আকাশের সাথে এটা মিলে যাবে। তো আমরা অপাসিটিটা এখানে দেখতে পাচ্ছেন কমায় দিতেছি। তো কমানোর পর আমরা অপাসিটিটা এখানে 40 করে দিলাম, 40% পর্যন্ত রাখছি, এখানে দেখতে পাচ্ছেন। তো রাখার পর এখান থেকে আমরা কী করবো, এই যে রাবার অপশনটা দেখতে পাচ্ছেন, রাবারে চলে যাব। তো রাবার আসার পর এখান থেকে মোছা শুরু করব, এখান থেকে রিমুভ করা শুরু করব। তো এখান থেকে আমি তাড়াতাড়ি দেখাইতেছি, আপনারা আস্তে আস্তে করবেন। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমি, তারপরেও বড় হয়ে যাচ্ছে, কারণ আপনাদেরকে তো বোঝাতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালারটা মুছতেছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি আমি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু ম্যাচ করছে, একদম সেম। এই দৃশ্যটার সাথে কিন্তু আকাশটা ম্যাচ করে গেছে। তো এখন হচ্ছে আপনারা এখানে একটু প্রবলেম দেখতে পারবেন। তো এখানে মোছা হয়নি ভালো করে। তো এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোপুরিভাবে মিলে নাই। তো এটা এখন মিলানোর জন্য আপনারা কী করবেন, এটা যদি ডিরেক্টলি মুছতে যান সেক্ষেত্রে খারাপ দেখা যাবে, আমাদেরকে এটাকে মিলাতে হবে, এই জায়গাটুকুর সাথে মিলাতে হবে। তো মিলানোর জন্য আমরা আবার রাবারে ক্লিক করে রাবারের যে অপাসিটিটা আছে এইটাকে এখান থেকে কমিয়ে দেবো, একবার কমিয়ে দেবো। তো এখানে 40 রাখলাম অপাসিটিটা, হ্যাঁ 40 রাখার পর এটাকে আস্তে আস্তে আমরা এখান থেকে মুছবো, যাতে মিশে যায় গাছের সাথে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করতেছি। তো ফ্রেন্ডস, আমাদের কাজ প্রায় শেষ। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক নিল, কি একটা ফটো কি করে ফেললাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা টিকমার্কে ক্লিক করে দেই, ক্লিক করার পর এখান থেকে সেভ করি। তো এখান থেকে টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে সেভ করে ফেলবো। তো সেভ করলাম। তো এটা আমরা এখন মোবাইল গ্যালারিতে গিয়ে দেখবো তো এটা কেমন হয়েছে। তো রিসেন্টে চলে আসলাম, সরি এটা আমাদের এখন পিকসার্ট ফাইল থেকে বের করতে হবে। তো এই তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো ফটোটা কি সুন্দর একটা লুক নিছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি যে কোনো দৃশ্য বসাতে পারেন, আপনার যে কোনো ফটোতে এটা আপনি পারবেন আমি জানি। কিন্তু আপনাকে যে কালারের যে ইয়াটা দেখলাম স্ন্যাপচ্যাটের, এটাই হচ্ছে মেন। তো ওইটা দেখবেন, এবং চেহারা ফর্সা করার জন্য পিকসার্টে যে দেখালাম এই অ্যাডজাস্টের যে অপশনটা, তো ওইভাবে চেহারাটা একটু ফর্সা করে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা, কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তাও জানিয়ে দিবেন। এবং পরবর্তী কোন ভিডিও চান এবং কীরকম টাইপের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যে কোনো হেল্পের জন্য আমি আছি টেলিগ্রামে, সবসময় আপনারা আমার টেলিগ্রামে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় করে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং যারা আইসিও এয়ারড্রপে কাজ করেন, যারা অনলাইন ইনকামের ব্যাপারে, যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, তারা কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন। কারণ আমি এখন থেকে অনলাইন ইনকামের যে আইসিও এয়ারড্রপগুলো আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। এগুলো থেকে ফ্রিতে অনেক ইনকাম করা যায়। এখানে মনে করেন আপনার কোনো রকমের এই রেফার লাগে না, রেফার ছাড়া পেমেন্ট পাওয়া যায়, বা ইনভেস্ট করা লাগে না। এখানে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন এবং এটা পেমেন্ট পাবেন ফ্রিতে, ঠিক আছে। কারণ 50 টাকার কাজ করতে গেলে আমাদের তো অনেক সময় চলে যায়। যেমন বাংলাদেশে অনেক অ্যাপস আছে, কাজ করতে গেলে অনেক সময় চলে যায়, আবার পেমেন্টও দেয় না, পেমেন্টও পাই না,
ঠিক আছে। আর এয়ারড্রপে মনে করেন আপনি এয়ারড্রপে 2 মিনিট সময় দিলে এক একটা এয়ারড্রপ থেকে আপনি প্রায় 500 1000 আরও বেশি বলা যায় না এটা, ঠিক আছে। তো মিনিমাম আপনি $1 থেকে শুরু করে আপনি অনেক ডলার পর্যন্ত পাবেন। তো এটা বলা যায় না লিমিট, এটা অনেক হাই, তো বলা যায় না। যাই হোক, আইসিও সম্বন্ধে যদি আপনি না জেনে থাকেন, আইসিও নিয়ে ঘাটাঘাটি করবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আইসিও নিয়ে ঘাটাঘাটি করলে আইসিও সম্বন্ধে একটা ধারণা চলে আসবে আপনার, ঠিক আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।